নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংবিধানে পুনর্বহালের পথ খুললেও আগামীতে এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরনো বিধিমালা বলছে সবশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতি হবেন এই সরকারের প্রধান উপদেষ্টা। আর এই বিধি এখনো পর্যন্ত বহাল থাকবে কিনা তা নিয়ে আইনজীবীরা জানাচ্ছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া। আর তারা এখন রয়েছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায়। বিস্তারিত বদরুল আলম শাওনের প্রতিবেদনে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে তা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ। আলোচনার কেন্দ্রবিন্দু এখন আগামীর তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া কি হতে যাচ্ছে তা নিয়ে। তবে কি পুরনো রূপেই ফিরবে এই সরকার? এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মাঝে। এই আইনজীবী মনে করেন, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু স্থান পাওয়ায় গণভোটে জিতে গেলে নতুন রূপে ফিরতে পারে আগামীর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আমরা দেখেছি আর কি, যেহেতু যদি লাস্ট চিফ জাস্টিস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে থাকে, তখন পলিটিক্যাল পার্টিরা করে আর কি, কে লাস্ট চিফ জাস্টিস হবে সেটা ডিজাইন করার চেষ্টা করে। তো এইটা পসিবিলিটি চেঞ্জ আসবে আর কি, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আর কি, যে প্রভিশন আদালতে সে চেঞ্জ আসবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে না। কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, আগামী বছরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে এবং ওরাই সিদ্ধান্ত নিবে কি করে এই সমস্যা যেটা ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমাধান করবে। তবে এই আইনজীবী মনে করেন, আদালতের রায়ের বাইরে গিয়ে চাইলেই তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা সম্ভব নয়। তবে আগামী সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার আইনে পরিবর্তন আনা যেতে পারে। যখন সংবিধানে সন্নিবেশিত হয়েছে, সেখানে অন্য কোনো আইন বা অন্য কোনো বিষয় যদি থাকে, রুল থাকে, তবে সেখানে সংবিধানের বিধানই কার্যকরী হয়। আজকের থেকে পরবর্তী সময়ের জন্য এই বিধানই কার্যকরী হবে, যদি কিনা পরবর্তী সংসদ এটাকে আর পরিবর্তন না করে। আইনজীবীরা বলছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন উত্তম পদ্ধতি। তাই ত্রয়োদশ সংশোধনী পুনর্বহালের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।